উলু দে উলু। উলু লু 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 লু। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ভেরি হ্যাপি রাখি পূর্ণিমা টু অল। এখন সকাল সকাল উঠে পড়েছি আজকে। এখন প্রায় বাজছে ঘড়িতে প্রায় 8:30, মানে 5 মিনিট বাকি আর। তো এখন একটা সকালে স্পেশাল ব্রেকফাস্ট এটা বানাবো। তো দেখা যাক কি বানাচ্ছি, তোমাদের সবাইকে দেখাবো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিচেনে। ঋত্বিক অলমোস্ট রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, মানে সকালে ব্রেকফাস্টটা। তো প্রিপারেশন রেডি, দেখে নিই একটুখানি আগে কী কী আছে। এটা পাঁপড়টাকে আগে একটু ঘিতে ফ্রাই করে নেবো। ঘিতেই ফ্রাই করব, তার কারণ হচ্ছে যেহেতু পাঁপড়টা পরোটার ভেতরে পুর হিসেবে যাবে, তো তেল আমরা ইউজ করব না, আমরা ঘিতেই ফ্রাই করব। ঘিতে ফ্রাই করে পাঁপড় যে কোনো পাঁপড় নিতে পারে, আমি যেমন এখানে লিজ্জতের মশলা পাঁপড় নিয়েছি। তো সেটাকে ফ্রাই করে ক্রাশ করে নেবে। আর আলুটা কি দিয়ে মাখা? আলুটা প্লেন আলু সেদ্ধ করে নিয়ে সেটার সাথে অল্প একটু 2 চামচ ঘি দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি ওটাকে একটু ফ্রাই করে নেবো। দিয়ে তারপরে সেটাকে আলুর মধ্যে দিয়ে, আলু তার সঙ্গে আছে হচ্ছে ভাজা মশলা যে রেসিপিটা, সেটা তোমরা একটু বাদে আমাদের লাঞ্চে শেয়ার হয়ে যাবে, দেখতে পাবে। তো সেটা আমি অল্প একটু ইউজ করেছি। আর সঙ্গে আছে হচ্ছে স্বাদ মতো নুন, একটু বিট নুন আছে, আর আছে হচ্ছে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিতেও পারো, নাও দিতে পারো। কাজু কিশমিশ তো ইন্ডিড, হ্যাঁ, কাজু কিশমিশ তো লাগবে। সে যাই হোক, বাট দিতেও পারো না দিতেও পারো। তো এবার আমরা পরোটার লিচিটাকে এরকমভাবে নিয়ে ময়দা দিয়ে আলুর সাথে পাঁপড়টাকে একটু মিক্স করে নেবো। এই কেন যাবে, আলুর পরোটার জন্য প্রিপেয়ার করি সেরকমই পুর দিয়ে বেলবো। পুর দিয়ে করবো। এর মধ্যে আমার মনে হয় না কাজু গেছে বলে, কাজু আর কিশমিশ একটু বেছে দিয়ে দিই। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে ফেসবুক পেজে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো, আর অবশ্যই জানিও যে কীরকম লাগছে তোমাদের আমাদের ভিডিও। সেই ওয়াইজ আমরাও একটুখানি মনে বল পাবো না যে তোমাদের আমাদের ভিডিও ভালো লাগছে, তোমরা শেয়ার করছো, লাইক করছো। শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটাকে। প্লিজ একটু হেল্প করো আমাদের, যাতে আমরা এভাবেই এগোতে পারি। এবার কি এটা ঘিতে বেলছি? হ্যাঁ, অল্প একটু, যেহেতু ঘিটা আছে, আমি সকালে যেটা পাঁপড়টা একটু আগে ভেজেছিলাম, তো সেই ঘিটা আছে, এটাতেই আমরা পরোটাটা ভাজবো। তো আমি বেলছি ওটাতেই, হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে। ওকে, গ্যাসটা জেলে নেওয়া হয়ে গেছে, একটু গরম হচ্ছে। আমরা এতে দিয়ে দেবো ঘিটা। সাইজটা যে যার মতো করে নিতে পারে, সাইজটা একটু বড়ও করতে পারে, একটু ছোটও করতে পারে, অসুবিধা নেই। আমি একটু ছোট লেচি নিয়েছিলাম, তো আমি এই লেচিতে এরকম সাইজেই করবো। আর আমি নিজের এতে পছন্দ করি পুর বেশি, তো সেই জন্য আমি একটু পুর বেশি দিয়েছিলাম। আন্দাজ মতো পুর যে যার নিজের মতো দিতে পারে। একটু ঘিটা হালকা গরম হওয়ার ওয়েট করছি আমরা, তারপরে আমি এটা ছেড়ে দেবো। ঘি মনে গরম হয়ে গেছে অলরেডি, হালকা আমি এতে দিয়ে দিলাম। তো এটা তো হচ্ছে ব্রেকফাস্ট। এরপরে আমাদের আরও স্পেশাল মেনু আছে লাঞ্চে, আমরা সাথে থাকো, দেখতে পাবে কী কী মেনু আসছে। সেটা অবশ্য আমি করব না, সেটা সায়নেরই নিজের শোয়ে ওই করছে। হ্যাঁ, আমি হেল্প করবো সঙ্গে। চামচটা নিয়ে নে, তাহলে ওদিক থেকে তুলতে ইজি হয়ে যাবে, নাহলে ঘিটা ছিটকে যেতে পারে না। এরকম হালকা করে একটু ফ্রাই করে নেবো এটা। আর এটাকে আমরা সার্ভ করবো হচ্ছে আমার বানিয়ে রাখা স্পেশাল ধনেপাতার চাটনির সাথে। তো সেটার রেসিপিটা যদিও দেওয়া নেই, তো পরে একটা টাইমে আমি রেসিপিটা শেয়ার করে দেবো, আবার যখন নেক্সট টাইম আমি বানাবো, তো ওটা আমি শেয়ার করে দেবো। তো তোমরা আগে পিজাতেও দেখেছো, পিজাতেও আমরা দিয়েছিলাম, তো মানে ওটা একটু দেন আমি দিয়েছিলাম অন্যরকম ভাবে, সেটা তোমরা পিজা রেসিপিটা পেয়ে যাবে। পিজা রেসিপিটা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, তো বেশ ভালোই লেগেছিল খেতে। অলমোস্ট ডান। আমরা আরেকটা ভেজে নিয়ে আসছি, তাই খাওয়ার সময় তোমাদেরকে দেখানো হবে। তো ব্রেকফাস্ট রেডি। কি কি আছে?
पापड़ पराठा, सलाद, दही, ধনিয়া কা চাটনি আর মিঠি চাটনি। এটা ধনিয়া চাটনির রেসিপিটাও তোমরা পেয়ে যাবে আর মিঠি চাটনির রেসিপিটাও পেয়ে যাবে। সঙ্গে আছে হচ্ছে লস্যি। এটা পুরোটাই হোমমেড। তো দেখা যাক সব কিছু কেমন হয়েছে। এখন টেস্ট করবে, শাইনিক টেস্ট করবে। তো দেখি টেস্ট করে কেমন বলে। এবার টেস্ট করি, খাওয়া একটু। দহি দহি দহিও দেবো দাঁড়া। যে সব দিয়ে মানে ওই বলে না গরম গরম পরাঠো কে সঙ্গ ঠান্ডি ঠান্ডি দহি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। ভীষণই অন্যরকমের একটা খাবার অ্যান্ড স্পেশালি ধনিয়া চাটনির সাথে এটা সুপার ইয়াম লাগছে, সুপার ইয়াম। আমিও খেয়ে দেখি। বেসিক্যালি এটা আমার রেসিপি, কিন্তু ওই দেখো ওর মাথায় টাক পড়ে গেছে। ফার্স্ট টাইম বানালাম, ভালো লাগছে। অনেকদিন ধরেই বলছিল বানাবে বানাবে, আমি বললাম ঠিক আছে রাখের দিন বানা। ঠিক আছে, আমরা এবার ব্রেকফাস্টে সেরে নিই, তোমাদের সাথে আবার লাঞ্চে দেখা হচ্ছে। 2000 years later. সো মিসেস পান্ডে, কি স্পেশাল আজকে? আজকে তো রাখি, তার মধ্যে আজকে সানডে, তো ভাবলাম যে বেসিক কিছু বাড়িতে রান্না করা যাক। সকালে ব্রেকফাস্টের ভিডিওটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো এখন অলমোস্ট 10টা বেজে গেছে আর রোদ উঠতে শুরু করে দিচ্ছে, প্রচণ্ড গরম। এখন আজকে আমি বানাতে চলেছি বাসন্তী পোলাও, একটু নোনতা মিষ্টি, আর সাথে চিকেন একদম কষা আলু দিয়ে, আর ডিমের সর্ষে পুস্ত। ওয়াও, আজকে তো মানে এলাই আয়োজন। এলাইও না, যতটা পেরেছি। এবার এটা তৈরি করা হয়ে যাক। আজকে পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, কারণ আজকে রাখিতে একটা স্পেশাল কিছু আছে তোমাদের জন্য, সারপ্রাইজ। আচ্ছা, স্পেশাল সারপ্রাইজ আছে? হ্যাঁ, আমিও শুনছিলাম কি স্পেশাল সারপ্রাইজ আছে নাকি। তো এটা একটু পরে তোমরা জানতে পারবে। আগে আমি দেখিয়ে দিই আমি কি কি নিচ্ছি। আমি পুরো রেসিপিটা হয়তো খাপে খাপে দেখাবো না, দেখিয়ে তোমাদেরকে বলে দেবো যে মানে আজকে রেসিপি দেখাচ্ছি না, আজকে জাস্ট ব্লগ করছি, তাতে আমি বলে দেবো কি কি করতে হচ্ছে, মানে আমি কি কি করছি। ঠিক আছে, তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করে, আর সেটাকে আমি চিড়ে নিয়েছি। এখানে আছে আলু কিছুটা কাটা, পোস্ত বাটা, ধনেপাতা কুচি, দই, দুটো ছোটো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কাটা। এখানে আমি 1 চামচ সর্ষে নিই, সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। আছে হচ্ছে ঝর্ণা ঘি, মানে ফেভারিট, সর্ষের তেল, বেসিক কিছু মশলা, তার মধ্যে আছে 1 চামচ গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আছে এখানে টমেটো স্লাইস করে কাটা, কিছুটা চপ আর কিছুটা কিউব, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে কিউব করা, আর কিছুটা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে। আর যেহেতু আজকে আমি করব হচ্ছে একটু চিকেনে মশলা কিছুটা শুকনো খোলায় নাড়িয়ে, গোটা গরম মশলা, সেটাকে আমি গুঁড়ো করে রান্না দেবো। ঠিক আছে, এখানে আছে তার জন্য কিছু কী কী মশলা আছে সেটা আগে বলছি, তারপরে তোমরা দেখতে পারবে। এখানে আছে কালো মরিচ, লবঙ্গ, একটুখানি দারচিনি, জয়িত্রী, তেজপাতা কয়েকটা, কাজু 2 ভাগে নেওয়া আছে, একটা পেস্টে পড়বে আর একটা হচ্ছে পোলাওয়ে পড়বে, কিশমিশ, শুকনো লঙ্কা। এখানেও পোলাওয়ের জন্য জাস্ট একটুখানি দারচিনি, কারণ আমার কাছে বেশি দারচিনি ছিল না, তো আমি লাস্ট মোমেন্টে আজকে দেখেছি, আজকে সানডে দোকান বন্ধ। এলাচ আছে, লবঙ্গ আছে, আর এখানে আছে আদা গ্রেট করে নেওয়া। এখানে আছে 250 গ্রাম চিকেন, এখানে আছে ব্রেস্ট পিসেস, এটা আপনারা নর্মাল পিসেসও করতে পারেন, যেহেতু ঋত্বিক বোনলেস ছাড়া খায় না, তার জন্য আমাকে ব্রেস্ট পিসেসই নিতে হয়েছে। আর নুন চিনি তো স্বাদ মতো যেটুকু লাগে দিতেই হবে। তো এবার রেসিপিটা শুরু করা হচ্ছে। তার জন্য আমি আগে পোলাওয়ের চালটা রেডি করে নিচ্ছি। ঠিক আছে, এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, চিনিটা একটু বেশি দিচ্ছি, মানে আমি এই চামচে 1.5 চামচ চিনি দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা যে গ্রেট করে রেখেছিলাম, 1 চামচ মতো আদা বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ মতো ঘি। এবার এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, তার সাথে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব।
এখানে আমরা রেগুলার যে চাল খাই সেই চালটাই নিয়েছি, তো আমি ওতেই পোলাও করছি। যেহেতু ইনস্ট্যান্ট ঠিক হয়েছে তো গোবিন্দভোগ চাল নেওয়া হয়নি, বাট গোবিন্দভোগ চাল নিলে আরও একটু বেশি টেস্টি হয় খেতে। এবার আমি এটাকে থালার মধ্যে পাতিয়ে দেবো, পাতিয়ে নেওয়ার পর 45 মিনিটস মতো এটাকে শুকোতে দেবো, যাতে চালটাতে এগুলো ভালো করে মাখিয়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট প্রিপারেশনটা, ডিমের জন্য কি করছি, চিকেনের জন্য কি করছি। 10 seconds later. আমার গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিয়েছি, শুকনো খোলা একটুখানি হালকা নাড়িয়ে নিচ্ছি, রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব। অল্প একটু নাড়িয়ে আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে জাস্ট একটা মশলা বানিয়ে নেব। আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে, অ্যান্ড ট্রাস্ট মি, এটাকে তোমরা যদি রেখেও দাও কন্টেনারে, এটা বহুদিন অবধি ইউজ করা, যেটা আলু কাবলি বাগেরা যে কোনো কাইন্ড অফ রান্নাতে ভাজা মশলা হিসাবে ওপর থেকে দিলে ভীষণ টেস্টি হয় খেতে। এটা মা ভীষণ বানায় বাড়িতে রান্নায়, কারণ বাবা এটা খেতে খুব ভালোবাসে। 12 seconds later. এই সাইডে আমি এখানে মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কয়েকটা 4 থেকে 5টা কাজু নিয়ে সেটা বেটে নিয়েছি। আর এখানে আমি ডিমটা আর আলুটা, মাংসের আলু আর ডিমটা একটু নুন হলুদ মাখিয়ে লালচে করে নিয়েছি। এখানে আমি বসিয়েছি ডিমের জন্য, তোমাদেরকে দেখানো হলো না ওই পার্টটা, সর্ষের তেল দিয়ে, যে তেলটা বেঁচেছিল ওই তেলে আমি একটা ছোটো পেঁয়াজ যেটা স্লাইস করা ছিল ওটা দিয়ে, একটা ছোটো টমেটো স্লাইস করে, আর 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা দিয়েছি। আর এখানে আমি মাংসের জন্য বসিয়েছি একটা ছোট পেঁয়াজকে ওই তেলেই ফ্রাই করছি, এটা নেওয়ার পর গোল্ডেন ব্রাউন হবে, তারপরে আমি বাকিটা তোমাদেরকে বলছি। পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিয়েছি, এবার আমি আমার বানিয়ে রাখা পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। একটু ছিটবেই, মিক্স করে নেবো একটু, একদম স্লো ফ্লেমে আমি ছেড়েছি। এবার আমি ফ্লেমটাকে বাড়াবো, আর এটাকে একটুখানি কষাবো। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার ডিমের এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার গুলে রাখা সর্ষেটাকে, আমি এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে আমার বেটে রাখা পোস্তটা। একটু ভেজে নেবো আমি এই দুটোকে। এখানে আমার মশলাটা অলমোস্ট কষে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো আমার গুঁড়ো মশলাগুলো, আর এটাও তোমরা দেখে নাও। এখানে আমি জল ঢেলে দিয়েছি কিছুটা, বেশ কিছুক্ষণ নাড়িয়ে, জলটা ফুটলে আমি এটাতে ডিমগুলো অ্যাড দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মাংসে 1 চামচ ধনে গুঁড়ো। ফ্লেমটা একদম স্লো ফ্লেমে রাখবো, নাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। 1/2 চামচের থেকে একটু কম গরম মশলা, এর সাথে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, তার সাথে পিঞ্চ অফ লঙ্কার গুঁড়ো, মানে না দেওয়ার মতো। এবার আমি এতে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা জ্বলে না যায়, এটাকে ভালো করে কষাবো টিল অয়েল সেপারেট, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। A few moments later. আমি মশলাগুলো যেহেতু ভালো করে কষানোর পরে তেল ছেড়ে দিয়েছিল, তো আমি আমার বোনলেস চিকেনের পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি খুব ভালো করে এটাকে কষাবো, না 2 থেকে 3 মিনিট মতো আমি কষাবো। তারপরে আমি এতে আমার কাজু বাটাটা আর আমি যে 2 চামচ দই নিয়েছি সেই দইটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি ঝোলটা ফুটে আসার পরে আমি ডিমগুলোকে দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে বেশ ভালোক্ষণ হয়ে যায়। আর এখানে আমার মাংসটা দেখতেই পাচ্ছ বেশ ভালো করে কষে এসেছে, তেল ছেড়েছে। এই টাইমে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার নেওয়া 2 চামচ দই। ফ্লেমটা কিন্তু স্লোতে আছে আপাতত। আমি আমার কাজু বাটাটাতে 1 চামচ দুধ দিয়ে মিক্স করে সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম। চিকেন কষা তো আমরা সবাই খাই, বাট আমি আজকে একটু অন্যরকম চিকেন কষা বানানোর চেষ্টা করছি। জানি না কতটা কী হবে, সেটা তো দিক থেকে বলবে। এটাকে 2 মিনিট মতো কষিয়ে আমি আমার আলুটাকে দিয়ে আরও 2 মিনিট কষাবো। তারপরে আমি আমার মশলা ধোয়া জলটা আর এর সাথে কিছুটা দুধ অ্যাড করে দেবো। ডিমের সর্ষে পোস্ত একদম রেডি। এবার এটাকে আমি পরে সার্ভ করবো। আর এখানে তোমাদেরকে দেখি, এখানে আমি মাংসে আলু দিয়ে দুধটা দিয়ে জাস্ট নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি চিকেনটা আর আলুটাকে সেদ্ধ করার জন্য। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এতে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি। বাসন চুলাও ঘিতে না হলে মজা নেই।
ঘিটা একদমই গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটুখানি দারচিনি। তার সাথে আমি দিয়ে দিলাম এখানে দিয়েছি কিশমিশ আর কিছুটা কাজু ভেঙে। এবার আমি এটাকে বেশ নাড়িয়ে নেব, একটুখানি 30 সেকেন্ডস মতো নাড়িয়ে নেব। 30 সেকেন্ডস মতো আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো আমার পোলাওয়ে রেডি করে রাখা শুকানো চালটা। আমি একটু অন্যভাবে আজকে পোলাওটা বানাচ্ছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমরা এটাকে 2 মিনিট মতো নাড়িয়ে নেব। আমার কড়াইটা একটু ছোট, কিছু করার নেই, এতেই করতে হবে। চিকেনটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আমার ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা 1 চামচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমার চিকেন এখন একদম রেডি। আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। সার্ভ করে নেবো। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওয়ের কি হাল। পোলাওটাও অলমোস্ট রেডি হয়ে যাবে। ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমি হয়ে। তো অলরেডি আমাদের লাঞ্চ রেডি। দেখে নিই কে আছে। আছে হচ্ছে বাসন্তী পোলাও, বেশ একদম কষা মাংস, নতুন স্টাইলের। রেসিপিটা পরে শাইনিকে দিয়ে একবার করে দেওয়া যাবে। আর আছে হচ্ছে ডিমের সর্ষে পোস্ত। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি টেস্ট করার জন্যে। দেখা যাক কেমন হয় টেস্টটা। তো দেখা যাক কেমন টেস্ট। অল্প একটু নিয়েছি, এটা যদি আমার লাঞ্চ নয়, মানে এটুকুতে আমার কিছুই হবে না। পোলাওটা অসাধারণ হয়েছে। মানে এটা ঠিক বাঙালিদের মিষ্টি পোলাও যেটা হয়, মিষ্টি পোলাও না, নোনতা মিষ্টি টাইপের পোলাওটা হয়েছে। ডিমটাও খুব সুন্দর হয়েছে। দুটোই খুবই ভালো হয়েছে, মানে 3টে আইটেমই খুবই ভালো হয়েছে। আর মাংসটা তো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে কী বলবো, জমে গেছে আর কি। তো আমি অল 1 সেট, hour রেডি later. হয়ে গেছি। কিন্তু এখানে আরেকজন কোথায়? আরেকজন সে রেডি হচ্ছে, এই যে তোমরা দেখতে পাবে। উনি এখন রেডি হচ্ছেন কিনা রাখি সেলিব্রেট হবে, রাখির জন্য ড্রেস আপটা হয়েছে। এখনো চলছে। ভিডিও শ্যুট হবে, তার জন্যে এই যে এই যে না সারা সারা লাগাচ্ছ। ওই চকরটা দিয়ে আমি দিয়েছি। হ্যাঁ, তাহলে এবার রাখিটা বাঁধা যাক। মোমবাতি দেখতে পাচ্ছি। তো টাইমই বাজে, টাইমই দাদা হয়। দাঁড়া, এবার ঠিক আছে, মোমবাতি দেখতে পাচ্ছিস? হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। আজকে লাঞ্চের ভিডিও অলমোস্ট রেডি হয়েই গেছে। এবার স্নান করে চলে এসেছি। তোমাদেরকে বলেইছিলাম রাখির স্পেশাল একটা সারপ্রাইজ আছে, তো সেই সারপ্রাইজটা দেখানোর জন্য আমরা চলে এসেছি। অ্যান্ড তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। এখন সঙ্গে আরেকজন আছে, যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে? বাকিটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। এই যে এখানে আছে হচ্ছে পুচি, ওর নাম হচ্ছে এই মিশ্রা। এটা হচ্ছে ঋত্বিকের বোন। হ্যাঁ, এটা হচ্ছে ঋত্বিকের বোন। আর আজকে ও পরাবে হচ্ছে রাখি, যেটা ওর হয়ে আমি পরিয়ে দেবো।
ক্যাপশনটা দেখে ঘাবড়ে যেও না তোমরা, ঠিক আছে? পাচ্ছ এই চকলেটটা হচ্ছে পুচি ঋত্বিককে গিফট করেছে। আর এখানে যে রাখিটা আছে এটাও পুচি দিয়েছে, যাতে আমি ওকে এখন পরিয়ে দেবো। এবার স্টার্ট করছি পুচি। পরিয়ে দাও। হ্যাঁ পরিয়ে দে আমার দাদাকে, তুই পরিয়ে দে, যে তোরও হাফ দাদা হয়। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি দাদাই তো হয় না দেখতে গেলে। হ্যাঁ না তো কি, তোর থেকে বড় মানেই দাদা। হ্যাঁ সেই তো। ব্যাস, সোজা দিক কোনটা রে? সোজা দিকেই, যেটা আমার দিকে সোজা থাকবে। ওম, হ্যাঁ। আমি পরিয়ে দিচ্ছি, দেখে না। পরিয়ে দে। উলু দে উলু। উলু লু 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 লু। বাকিরা কই? বাকিরা সব চিল করছে। চিল করছে। এই দেখা যে রাখি। বাকিদেরকেও। Dreamstime.com audio. Dreamstime.com audio. Dreamstime.com audio. তাহলে এবার এই দিয়ে শেষ করছি আমরা। তো কি করতে হবে, ড্রিলটা মনে আছে? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার share and and subscribe. subscribe along with the bell icon. ট্যাপ ট্যাপ ট্যাপ। আরেকবার কুঞ্চি দিদিকে দেখিয়ে দিই। ও এতক্ষণ আমাকে দেখতে। কুঞ্চি দিদি মুখ পুরো আসছে না। বাই বাই। বাই বাই। বাই। আলুর দম। নয়, 2 নম্বরই নয়। নো 2 নম্বরই, নো 2 নম্বরই। এই আমি খেলাম রে একটু। নো 2 নম্বরই। খা, খুব খা, রাগ করবে, খা। খুব রাগ করবে। লজ্জা করছে না? সব চকলেটগুলো তো খেয়ে নিয়েছিস ফ্রিজে আমার। ওটা খেয়ে নিল আমার চকলেট।